দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। শুরু করছি এই পর্বটি। এই পর্বে আলোচনা করব কুন্তির নিকট বলরাম ও কৃষ্ণের গমন, দ্রুপদ রাজার খেদ ধৃষ্টদ্যুম্নের প্রবোধ বাক্য, দ্রুপদ রাজপুরে পাণ্ডবদিগের আনয়ন আর যুধিষ্ঠিরকে দ্রুপদের পরিচয় জিজ্ঞাসা। শুরু হচ্ছে। কুন্তির নিকট বলরাম ও কৃষ্ণের গমন। ধর্মচক্র সালে যাবে করেন প্রবেশে, হেনকালে আইলেন রাম হৃষিকেশ। প্রণাম করিয়া দোহে কুন্তির চরণে, আপনার পরিচয় দেন দুইজনে। শুনি সুর সেন সুধা দোহে করি কোলে, দোহারে করান স্নান নয়নের জলে। কোথা ছিলি তাতো মোর অনাথার নরি, হাপুতির পুত্তরা দরিদ্রের করি। দ্বাদশ বৎসর আমি দুঃখ নাহি দেখি, অনুক্ষণ কাঁদিয়া দুর্বল হইল আঁখি। আজিকার রাত্রি মোর হইল সুপ্রভাত, দ্বাদশ বর্ষের কষ্ট আজি গেল তাত। কহ তা সবার কুশল সমাচার, তোমার মায়ের আর আমার ভ্রাতার। দ্বাদশ বৎসর হইল নাহি দেখি শুনি, কেবা মরে কেবা জিয়ে কিছুই না জানি। নাহি জানি তোমার এতেক নিষ্ঠুরতা, নাহি জানি যে এতেক নির্দয় তোর পিতা। গহন কাননে ভ্রমি আর কত দেশ, দ্বাদশ বৎসরে কেহ না করে উদ্দেশ। কৃষ্ণ করিলেন দেবী তেজ মনস্তাপ, না ভুঁজিলে নাখণ্ডে পূর্বের মহাপাপ। গৃহদাহে মরিলা শুনিয়া এই কথা, 7 দিন অন্ন জল না ছুলেন পিতা। আমারে পাঠাইলেন বুঝিতে কারণ, বিদুরের স্থানে শুনিলাম বিবরণ। দ্বাদশ বৎসর কষ্ট অরণ্যে পাইলে, তোমার শরীর তাত ভাসিতেন অশ্রু জলে। কিন্তু কি করিব বলো বিধির লিখন, কেহ নাহি পারে তাহা করিতে লঙ্ঘন। শোক না করিহ দেবীর দুঃখ হইল শেষ, কালী কিংবা পরশু চলহ নিজ দেশ। কুন্তীরে প্রণাম করি যান ধর্মপাস, করপুটে প্রণামিয়া করেন সম্ভাস। শীঘ্র উঠি ধর্মসূত করিয়া লিঙ্গন, দোহাকার অশ্রুজলে ভাসেন দুজন। স্নেহভাবে দোহারে নাচারে দুইজন, বহুক্ষণে দোহা মুখে নাসরে বচন। তবে পঞ্চ ভাই রামকৃষ্ণে সম্বোধিয়া, যতেক পূর্বের কষ্ট কহেন বসিয়া। কহেন সকল কথা ধর্মের নন্দন, যতুগৃহে যে প্রকারে হইল দাহন। বেদুরের মন্ত্রণাতে যে মতে উদ্ধার, রাক্ষসের মুখে রক্ষা হইল যে প্রকার। বনে বনে দেশে দেশে পশ্চির বেশ, দ্বাদশ বৎসর তো পাইলেন ক্লেশ। একে একে কহেন সকল বিবরণ, শুনি আশ্বাসিয়া বলে দেবকী নন্দন। দৃষ্ট ধৃতরাষ্ট্র নষ্ট তার পুত্রগণ, সমুচিত ফল তারা পাইবে এখন। যদি প্রীতে বাটিয়া না দেয় রাজ্যভার, সকলে মিলিয়া তারে করিব সংহার। যুধিষ্ঠির বলিলেন তবে দামোদরে, কি মতে জানিলা মোর কুম্ভকার ঘরে। কৃষ্ণ বলেন যে যুদ্ধ কইলি তব ভাই, মনুষ্য করিতে পারে ক্ষিতি মাঝে নাই। বিনা ভীমার্জুন অন্য করিতে না পারে, সন্ধানে যাহিনতেই আই আছো এই ঘরে। যুধিষ্ঠির বলিলেন আজি সুপ্রভাতে, তাই আজি নয়ন দেখিনু জগন্নাথে। একমাত্র বড় ভয় হতেছে অন্তরে, সবেই এত হইল আজি কুম্ভকার ঘরে। বিশেষ তোমার হইয়াছে আগমন, এ সকল বার্তা পাছে শুনে দুর্যোধন। গোবিন্দ বলেন রাজা ভয় করো কারে, শত দুর্যোধন তোমা কি করিতে পারে। 3 লোক সহায় করিয়া যদি আসে, মুহূর্তে বিনাশিব চক্ষুর নিমেষে। সপ্তবংশ সহ আমি যাজ্ঞসেন যথা, সবারে করিব জয় ভীমার্জুন একা। যুধিষ্ঠির বলিলেন যে তাহারে না গণি, জ্যেষ্ঠতা তো ধৃতরাষ্ট্রে বড় ভয় মানি। আজিকার রজনী বঞ্চিব এই দেশে, যেই চিত্তে লয় কালী করিব দিবসে। এত বলি মেলানি করিল দুইজনে, বিদায় হইয়া যান রামনারায়ণে। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। শেষ হলো কুন্তীর নিকট রাম ও কৃষ্ণের আগমন। শুরু হচ্ছে দ্রুপদ রাজার খেদ ও ধৃষ্টদ্যুম্নের প্রবোধ বাক্য। ধৃষ্টদ্যুম্ন মহাবীর দ্রুপদনন্দন গুপ্তবেশে দেখিল সকল বিবরণ। যবে কৃষ্ণ লইয়া আইল কুন্তীর তনয়, গুপ্তবেশে ভগ্নিমোহে ধৃষ্টদ্যুম্ন রয়। সকল বৃত্তান্ত বীর দেখিল নয়নে, পিতার জানাতে গেল তড়িত গমনে। হেত যাজ্ঞসেন যথা, রাজা যাজ্ঞসেনী শোকে, ভূমে গড়াগড়ি দিয়া কাঁদে অধমুখে। রাজারে বেরিয়ে কাঁদে যত মন্ত্রীগণ, পুত্রগণ কাঁদে আর অন্তঃপুরজন। হেনে কলে ধৃষ্টদ্যুম্ন উত্তরিল তথা, রাজা বলে একা দেখি কৃষ্ণ মম কথা। হরি হরি বিধি মোর কইল হেন গতি, অবহেলে হারাইন কৃষ্ণা গুণবতী। কহ পুত্র কৃষ্ণার কুশল সমাচার, কি হইল লক্ষ্যবিদ্যা ব্রাহ্মণ কুমার। একাদি যে বেড়েছিল যত রাজগণ, কহ পুত্র সংগ্রামে জিনিল কোনজন। সর্বনাশ করিলেন ব্যাস মুনিবর, তার বাকে কৃষ্ণার করিনু স্বয়ম্বর। ধনুর্বাণ দিল লক্ষ্য করিয়া নির্মাণ, বলিলেন পার্থ বিনা না করিবে আন। মম কর্ম দোষে মুনি বাক্য মিথ্যা হইল, কালে বিপরীত ফল আমাতে ফলিল। কহ বাপু কৃষ্ণারা কি আইলা কোথায়, কৃষ্ণা ছাড়ি কোন মুখে আইলা হেথায়। হা কৃষ্ণা
প্রাণেরও তনয়া। এত বলি পরে রাজার মূর্ছাগত হইয়া। ধৃষ্টদ্যুম্ন বলে, আর না কাঁদো রাজন, সকল মঙ্গল রাজা ত্যাজ দুঃখ মন। ব্যাসের বচন রাজা কবু মিথ্যা নয়, তোমার বনস পূর্ণ হইল নিশ্চয়। শুনি কহ কহ বলি উঠিল রাজন, কিমতে হইল সত্য ব্যাসের বচন। ধৃষ্টদ্যুম্ন বলে, অবধানে শুনো পিতা, কহমনে না যায় সেই ব্রাহ্মণেরও কথা। শতপুর করিয়া বেরিল রাজগণ, সবারে জিনিল সেই একক ব্রাহ্মণ। সহায় হইল তার এক দ্বিজ আর, সুরাসুর মানুষে সদৃশ্য নাই তার। হাতে বৃক্ষ হানে যেন বজ্র হস্তে ইন্দ্র, ভঙ্গ দিয়া পলাইল যতেক নরেন্দ্র। এই মতো যুদ্ধে তাত হইল রজনী, দুইজন সঙ্গে চলি গেল যাজ্ঞসেনী। এ দোহার সহ তাত আর তিনজন, পথেতে যাইতে হইল সবার মিলন। ভার্গবের কর্মশালে আশ্রয়ে আছিল, পঞ্চজন মিলিয়া তথায় চলে গেল। নারী এক ছিল তাহে পরম সুন্দরী, তার রূপে বিনা দ্বীপে ঘর আলো করি। জননী হইবে তার বুঝিনু কথায়, তিন ভাই কৃষ্ণ সহ রাখিয়া তথায়। ততরাত্রি গেল দুহে ভিক্ষার কারণ, ভিক্ষা করি আনি দিল করিতে রন্ধন। রন্ধন করিল কৃষ্ণ চক্ষুর নিমেষে, মাতা তার সবে বলিল প্রিয় ভাষে। আশেপাশে ডাকিয়া আইস পুত্রগণ, উপবাসী অতিথি থাকবে কোনজন। অতিথিরে দিয়াবে যেই অবশেষ থাকে, দুই ভাগ করে কৃষ্ণ বাঁটাহ তাকে। এক ভাগ দাও বাপু ইহার গোচর, আর এক ভাগ কৃষ্ণ পঞ্চভাগ কর। চারি ভাগ দেহ এই চারি বিদ্যমানে, এক ভাগ দ্রৌপদী করহ দুই স্থানে। তুমি অর্ধ লহ মোড়ে অর্ধ দেহ আনি, সেই মতো বাঁটিয়া দিলেক যাজ্ঞসেনী। এত যদি পুনঃ পুনঃ কহিল জননী, ক্রোধ করি দুষ্ট দ্বিজ কহে কটুবাণী। এত রাত্রে অতিথিরে পাইব কোথায়, ভুঁজিয়া থাকিবে কি পাইবে নিদ্রায়। আজিকার ভিক্ষামাতা সমধিক নহে, বিশেষ যুদ্ধের সময় পেটে অগ্নি দহে। আজিকার দিনে মাতা অতিথির হোক, ভয়েতে জননী বলে তাহাই হোক। পুনঃ বলে অতিথির ভাগ দেহ মোরে, কালী প্রাতে যত ইচ্ছা দিও অতিথিরে। দেহ দেহ বলি পুনঃ ডাকিল জননী, সেই রূপ বাঁটিয়া দিলেন যাজ্ঞসেনী। গ্রাস দুই দিনে সেই সকলই খাইল, মণ্ড আনো বলি ডাক দিল। না পাইয়া মণ্ড ক্রোধে কটাক্ষেতে চায়, মোর মনে দ্রৌপদীকে মারিলে প্রায়। মণ্ড না পাইয়া মনে জন্মে মহাক্রোধ, ক্ষুধা নলে তনু জলে না মানে প্রবোধ। মাতা বলে তা তো আজিকার দোষ খণ্ড, নূতন রন্ধনী আজি না রাখিল মণ্ড। মায়ের বচনে বহু মতে শান্ত হইল, ভোজন শেষে তবে আচমন করিল। ভোজন করিয়া চাহে সহায়ন করিতে, সবার কনিষ্ঠে বলে শয্যাপাতি দিতে। সবার উপরে শয্যা করিল মাতার, পঞ্চ ভাইয়ের শয্যা পদ নিচে তার। সবার চরণ তলে কৃষ্ণ শয্যাপাতি, হৃষ্ট হইয়া শুইল দ্রৌপদী গুণবতী। শুইয়া যে সব তারা করিল তখন, তাতে জানিলাম ছদ্ম না হয় ব্রাহ্মণ। মহাভারতের কথা সুধারু সাগর, কাশীদাস কহে সদা শুনে না তর্জুনর। শেষ হলো। দ্রুপদ রাজার খেদ এবং ধৃষ্টদ্যুম্নের প্রবোধ বাক্য। শুরু হচ্ছে দ্রুপদ রাজপুরে পাণ্ডব দিগকে আনয়ন। শুনিয়া দ্রুপদ রাজা আনন্দিত মনে, উঠি বসি রাত্রি পহাইল জাগরণে। পূর্বভিতে দেখি রাজা অরুণ উদয়, পুরোহিত দিয়ে কহি করিয়া বিনয়। কুম্ভকার সালে তুমি যাহ শীঘ্র গতি, পরিচয় লহ তারা হয় কোন জাতি। রাজার পাইয়া আজ্ঞা চলিল ব্রাহ্মণ, ব্রাহ্মণে দেখিয়া চলিল বর্ণ মিল পঞ্চজন। যুধিষ্ঠিরে চাহিয়া বলয় দ্বিজমণি, সত্যশীল শ্রেষ্ঠ তুমি বুঝি অনুমানী। যাহা জিজ্ঞাসিব না করিব খণ্ডন, পরিচয় ইচ্ছে তোমা দ্রুপদ রাজন। দ্রুপদ রাজার এই মানস আছিল, দ্রৌপদী কুমারী তার যেদিন জন্মিল। কুরুবংশে পাণ্ডু রাজা সখা প্রিয়তর, তার পুত্রে কন্যা দিব চিন্তিল অন্তর। গৃহদাহে মাত্রা সহ মিলিল পঞ্চ ভাই, সবে এই কথা কহে প্রত্যয় না যাই। ব্যাস সহ যুক্তি করি লক্ষ্য কইল পণ, বিনা পার্থ বিন্তিতে রাঁধিবে কোন জন। এই হেতু মনে বড় আছে সন্দেহ, কে তুমি কাহার পুত্র পরিচয় দেহ। ধর্ম কহে পরিচয়ে কোন প্রয়োজন, জাতির নির্ণয় নাহি লক্ষ্য কইল পণ। সেই পণে এই কন্যা আনিল জিনিয়া, এক্ষণে কি কাজ জাতি বর্ণ জিজ্ঞাসিয়া। পুরোহিত বলে তাহা কে লঙ্ঘিতে পারে, পরিচয় দিয়া পৃথক করহ রাজারে। যুধিষ্ঠির বলে গিয়া কহ নেপ পড়ে, হীন জাতি জন কি ভেদিতে লক্ষ্য পারে। শুনি পুরোহিত গিয়া দ্রুপদে কহিল, পরিচয় না পাইয়া নৃপতি চিন্তিল। পুত্রগণ সহ তবে বিচার করিয়া, ছয়খান রথ তবে দিল পাঠাইয়া। উত্তরে পাঠাইল আগু সরি লইবারে, রথ লইয়া ধৃষ্টদ্যুম্ন গেল তথাকারে। চিহ্ন জানিবারে পথে থইল রাজন, পাশা ক্রীড়া বেদ বিদ্যা পুরাণ পঠন। ধান্য জব নানা শস্য রাখে দুই ভিতে, ধনুকাদি নানা অস্ত্র তুনের সহিতে। নট নটে নৃত্য করে বন্দিগণে গান, চারি ভিতে সুসজ্জিত অস্ত্র গজযান। রথ লইয়া ধৃষ্টদ্যুম্ন গেল শীঘ্রগতি,
সবিনয়ে বলে তবে ধর্মরাজ প্রতি পাঠাইল নরপতি পরম আদরে কৃষ্ণসহ পঞ্চভাই চল তথাকারে। ধর্মরাজ শুনিয়া বিলম্ব না করিয়া পঞ্চভাই পঞ্চরথে চড়িলে গিয়া এক রথে কৃষ্ণসহ ভোজের নন্দিনী বাজিল বিবিধ বাদ্য সুমঙ্গল ধ্বনি। দুই ভিতে নানা রত্ন চইল রাজন কারু ভিতে না চাহিল পাই পঞ্চজন। বিচারে জানিল যত পাত্র মিত্রগণে সামান্য নহে এই ভাই পঞ্চজনে। তাহাদের কর্ম দেখি সবার বিস্ময় লোকে বলে ছদ্ম দ্বিজ মনুষ্য এ নয়। যথায় ধ্রুপদ ধূপ ভূপরত্ন সিংহাসনে বেষ্টিত হইয়া যত পাত্র মিত্রগণে তথা আসি উপস্থিত ভাই পঞ্চজন। উঠিয়া আপনি রাজা হইল সম্ভাষণ কুন্তী সহ দ্রৌপদীর অন্তঃপুরে নিল নারীগণ হুলুধ্বনি করিতে লাগিল। মহাভারতের কথা শ্রবণে মঙ্গল কাশীরাম কবে লহে ভারতেরও ফল। এসল দ্রুপদ রাজপুরে পাণ্ডব দিগকে আনায়ন। শুরু হচ্ছে যুধিষ্ঠিরকে দ্রুপদের পরিচয় জিজ্ঞাসা। বসিল দ্রুপদ রাজা পুত্রের সহিত পাত্রমিত্রগণ আর দ্বিজ পুরোহিত। পঞ্চজন মুখচন্দ্র করে নিরীক্ষণ হরষিত হইয়া রাজা বলেন বচন। কে তোমরা কোথা বাস কহ সত্যবাণী কে বা জনক কে তা হয় তাও রজনী। মনুষ্য লোকের প্রায় নাহি লয় মনে আকৃতি প্রকৃতি দেবতুল্য পঞ্চজনে। রূপে পঞ্চজনের না দেখি শ্রেষ্ঠ সবার সমান রূপ জ্যেষ্ঠ কি কনিষ্ঠ কিংবা ইন্দ্র কাম অশ্বিনী কুমার কিবা ইহা মধ্যে হবে চিত্তে লয়েছে আমার। আর যত ধর্মকর্ম সত্য সম নহে মিথ্যা সম পাপ নাহি সর্বত্রস্তে কহে। সর্বধর্ম ধর্ম তোমা সবার গোচর কহ সত্য খণ্ডক মনের মতান্তর। এত শুনি বলেন ধার্মিক যুধিষ্ঠির সজল জল্লদ জন গম্ভীর। আমরা যে পঞ্চভাই পাণ্ডুর নন্দন আমি যুধিষ্ঠির এই দহে ভীমার্জুন। এনকুল সহোদর জানহরিপতি অন্তঃপুরে মাতা কুন্তী সহিল পার্শ্বতী। এত শুনি নরপতি হইল উল্লাস আপনা বাসরে মুখে নাহি সরে ফাঁস। কদম্ব কুসুম সমন কলেবর ফুলে বসন ভূষণ তিতে নয়নের জলে। শীঘ্রগতি উঠি রাজা করিয়া লিঙ্গন একে একে সম্ভাষিল ভাই পঞ্চজন। রাজা বলে পূর্বভাগ্য আমার যে ছিল সেই ফলে মনের কামনা পূর্ণ হইল। কহ শুনি তাত সেই সব বিবরণ গৃহদাহে মইল বলি কহে সর্বজন। যুধিষ্ঠির বলেন সে গৃহদাহ নয় যৌগৃহ করিল পুরোচন পাপাশয়। বিদুরের মন্ত্রণায় তরিণু তাহাতে শুনিয়া দ্রুপদ রাজা বলে ক্রোধচিতে। এত বড় নির্দয় সে অন্ত মহারাজ নাহি ধর্ম ভয় নাহি লোক ভয় লাজ। ধর্মেতে রাখিল তোমা সেসব সংকটে মজিবেগ পাপিগণ আপন কপটে। গৃহদাহে মইল বলি কহে সর্বজন যৌগৃহ করিল বলি শুনি যে এখন। এ সকল কষ্ট চিত্তে না ভাবিও আর মম ধন রাজ্য বাপুন সকলই তোমার। তবে কতক্ষণান্তরে বলহে ভজন বিবাহ করহ পার্থ করি শুভক্ষণ। শুনিয়া করহে মানা ধর্মের কুমার। রাজা বলে যাহা ইচ্ছা বিচার তোমার। তুমি কিংবা বৃকোদর কিংবা ধনঞ্জয় কিংবা এই দুইজন মাদ্রিত নয়। যুধিষ্ঠির বলেন যে মায়ের বচনে দ্রৌপদীকে বিবাহ করি মায়ের পঞ্চজনে। যুধিষ্ঠির বাক্যমতো শুনি বিস্মিত নৃপতি অধমুখ হইয়া তবে নিরক্ষীয় স্থিতি। কুন্তীপুত্র শ্রেষ্ঠ তুমি ধর্ম অবতার তুমি হেন বলো আমি কি বলিব আর। বহুপতি ধরে সতী কবু নাহি শুনি হেন শাস্ত্র বেদে শাস্ত্রে নাহি আছে জানি। পূর্বে সাধুগণ যাহা সহ যাহা নাহি করে ধার্মিক সাধুজন যাহা নাহি আচরে। এমতো অপূর্ব কথা কবু নাহি শুনি ইতরের প্রায় কেন হেন বাণী। যুধিষ্ঠির বলেন এ কথা প্রমাণ পূর্ব সাধুগণ পথ কে করিবে আনো। লোকে বেদে যাহা কহে জানি হলাজন গুরুজন বাক্য কবু না করি লঙ্ঘন। লোকমত কর্ম রাজা করিব সর্বথা কিন্তু গুরুজন বাক্যে না করি অনত্যা। লোকমধ্যে গুরু শ্রেষ্ঠ গুরুতে জননী মাতৃবাক্য কেমনে লঙ্ঘিব নৃপমণি। মাতা মম গুরুদেব ইষ্টদেব জানি মাতার বচন আমি বেদ তুল্য মানি। মাতার বচন লঙ্ঘে সেই দুরাচার যতেক সুকৃতি কর্ম নিষ্ফল তাহার। যুধিষ্ঠির বাক্য শুনি বিস্মিত দ্রুপদ অধমুখ হয়ে বসিয়া নিরাপবাদ। কতক্ষণে উত্তর করিল নরপতি নারীন এ বেদি দিতে কি আছে শকতি। তুমি আর দৃষ্টদ্যুম্ন পুরোহিত সহ এ কথা বিচার করি আমার এসে কহ। মহাভারতের কথা সন্ধ্যা সিন্ধু সম কাশীদাস রচিল ছন্দেতে অনুপম। শেষ হলো যুধিষ্ঠিরকে দ্রুপদের পরিচয় জিজ্ঞাসা। এই পর্বটি আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ।